হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আশা করি আপনারা সবাই আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। সবাই একটু কষ্ট করে আমাকে জানাই দিবেন কমেন্ট সেকশনে যে আসলে আপনারা আমাকে ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। সবাই কি আমাকে দেখতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তাবাসসুম। সুরাইয়া, আসসালামু আলাইকুম। তারপর হচ্ছে মিথিলা ভাইয়া, সোমবারে আমার পরীক্ষা। আচ্ছা, অনেকেরই সোমবারে পরীক্ষা। নুসরাত, আয়েশা, ওকে। দিশা আক্তার, জি ভাইয়া, অল ক্লিয়ার। তানিসা জাহান, থ্যাংক ইউ সো মাচ। ফারিহা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফারিয়া আফরিন, অনেকদিন পর। ইয়েস, অনেকদিন পর। ওয়াহিদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এশা, অল ক্লিয়ার। থ্যাংক ইউ এশা। তাবাসসুম, তাহসি, নামিয়া, অল ক্লিয়ার। ওকে, আশা করছি আমাকে এখন ঠিকঠাক মতো সব দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে আমাদের যে সংখ্যা পদ্ধতিটা আছে, তাই না? আমাদের খুবই কমন একটা টপিক হচ্ছে সংখ্যা পদ্ধতি। সো এই সংখ্যা পদ্ধতি থেকে আসলে আমরা একটা সিকিউ সলভিং ক্লাস করব। সো আসলে আমরা দেখার চেষ্টা করব যে আমাদের বোর্ড পরীক্ষাতে আসলে কোন কোন ধরনের সিকিউ আমরা এই অধ্যায়টা থেকে দেখতে পারি এবং সেই সিকিউ গুলাকে আমরা আসলে কিভাবে সলিউশন তৈরি করে ফেলতে পারি। ঠিক আছে? সবাই কি আমার কথা বুঝতে পেরেছেন? আজকে আমরা কি করতে যাচ্ছি? আজকে আমরা করতে যাচ্ছি হচ্ছে সংখ্যা পদ্ধতি। আমাদের যে তৃতীয় অধ্যায় আছে, খুব কঠিন একটা টপিক অনেকের কাছে লাগে, অনেকের কাছে খুবই সহজ লাগে। তো এই সহজ বা কঠিন যেটাই আপনি বলেন না কেন, এই অধ্যায়ের থেকে যে সিকিউ গুলো আসলে আমাদের বোর্ড পরীক্ষায় আসে সাধারণত, যে ধরনের বা যে টাইপের সিকিউ গুলো আসে সেগুলো আসলে আমরা দেখতে যাচ্ছি। তো সংখ্যা পদ্ধতি আসলে খুব সহজ আমার কাছে মনে হয়। ঠিক আছে? এবং এখান থেকে জাস্ট ২ টা টপিক যদি আপনি আসলে শিখতে পারেন, তাহলেই কিন্তু আপনার বোর্ড পরীক্ষায় ১০ মার্ক কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে? এই ২ টা টপিক আসলে কি, কি? এই ২ টা টপিক হচ্ছে খুবই ইজি ২ টা টপিক। একটা হচ্ছে গিয়ে মানে সংখ্যা পদ্ধতির কোয়েশ্চেনটা না ফিক্সড থাকে, বুঝছেন? মানে এর মধ্যে আসলে খুব বেশি পেঁচানোর কিছু নাই। ২ টা জিনিস জাস্ট আপনি যদি নরমালি জানেন, একটা হচ্ছে কিভাবে সংখ্যা পদ্ধতিগুলোকে রূপান্তর করতে হয়। ঠিক আছে? কিভাবে আসলে রূপান্তরটা করতে হয় এটা যদি আপনি জানেন এবং তার পাশাপাশি আপনি যদি এটা জানেন যে টুস কমপ্লিমেন্ট আসলে কিভাবে করতে হয়। ঠিক আছে? ২ এর পরিপূরক বাংলাতেই লিখলাম। ২ এর পরিপূরক। এই ২ টা জিনিস যদি আপনি মোটামুটি জানেন তাহলে আসলে সংখ্যা পদ্ধতি থেকে যে ধরনের প্রশ্নই আসুক না কেন, আপনি আসলে খুব ইজিলি অ্যান্সার করে ফেলতে পারবেন। ঠিক আছে? সো এই ২ টাই হচ্ছে ঘুরায় ফিরায় সমস্ত সংখ্যা পদ্ধতির মধ্যে আসে। শুধু কি সংখ্যা পদ্ধতি নাকি ডিজিটাল ডিভাইস সহ? শুধুমাত্র সংখ্যা পদ্ধতি। আজকের ক্লাসে আমরা শুধুমাত্র সংখ্যা পদ্ধতির সিকিউ গুলাই কভার করব। এবং আমরা একটা সিকিউ এমনভাবে কভার করার চেষ্টা করব যাতে আসলে পরীক্ষায় যত ধরনের সিকিউ আসলে এই টপিকটা থেকে আসবে, আমরা আসলে সেগুলো সবগুলো না করলেও যাতে উত্তরটা করতে পারি। ঠিক আছে? সো আমরা প্রথমেই আমাদের প্রথম যে সিকিউটা আছে, সেই সিকিউটাতে দেখার চেষ্টা করি। এই সিকিউটা হচ্ছে খুবই কমন একটা প্যাটার্নের সিকিউ। আমরা বোর্ডে কোশ্চেন মডারেট থেকে ইজি টাইপ হইলেই দেখি যে এরকম একটা সিকিউ আমাদের বোর্ড পরীক্ষায় চলে আসে। এটা ঢাকা বোর্ড ১৯ এর একটা কোশ্চেন। ঠিক আছে? আচ্ছা, অন্যান্য বোর্ডে আসলে খুব বেশি এখানে ঘুরানো বা পেঁচানোর কিছু নাই। সো আমাদের এখানে শুরুতে যেটা বলছে দেখেন, এখানে সাধারণত একটা গল্প থাকে। গল্পের মাধ্যমে বেসিক্যালি আপনাকে কিছু নাম্বার দেওয়া হয়। ঠিক আছে? সো কোন একটা কোশ্চেন করার আগে আসলে আমাদেরকে বুঝতে হবে যে কোশ্চেনটাতে আসলে কি দেওয়া আছে এবং আমাদেরকে আসলে কি করতে বলতেছে। এই ২ টা জিনিস যদি আপনি ফিগার আউট করতে পারেন, তাহলে কিন্তু আসলে আপনার কোশ্চেন 50% ধরেন সলভ হয়ে গেছে। বাকি 50% এর জন্য আসলে আপনাকে টেকনিক জানতে হবে কিছু, যে ফিক্সড টেকনিক, সংখ্যা পদ্ধতির রূপান্তরের টেকনিক, ২ এর পরিপূরকের টেকনিক। বাট একটা কোশ্চেন দেখার পর আমরা মাঝে, মাঝে যে ভুল কাজটা করি, আমরা তাড়াহুড়া করে কোশ্চেনটার অ্যান্সার করা শুরু করে দিই। আমাদের কিন্তু আসলে এটা করলে হবে না। আমাদেরকে আগে কোশ্চেনটাকে বোঝার চেষ্টা করতে হবে এবং সবসময় সংখ্যা পদ্ধতিতে বেসিক্যালি আপনাকে কোনো একটা গল্পের মাধ্যমে কিছু নাম্বার দিয়ে দেয় এবং এই নাম্বারগুলো নিয়েই আসলে আপনাকে পরবর্তীতে কাজ করতে হবে।
ঠিক আছে, সো এই নাম্বারগুলো ফিগার আউট করাটা, কোন নাম্বারকে আসলে কি করতে বলছে এটা করাটা খুব গুরুত্বপূর্ণ। সো আমরা খুব মনোযোগ দিয়ে প্রশ্নটা পড়ার চেষ্টা করি। এখানে একটা গল্প বলা আছে যে তাসকিন স্যার শ্রেণীকক্ষে আইসিটি বিষয়ের সকল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন। এই লাইনটা আসলে আমাদের জন্য ইরিলেভেন্ট, বাট একটা নাম আমরা পাইছি যে তাসকিন স্যার নামে একজন লোকের নাম। ওকে ফাইন। ক্লাসের এক পর্যায়ে স্যার সোহেল ও রোহানকে জিজ্ঞেস করলেন, তোমরা প্রথম সাময়িক পরীক্ষায় আইসিটি বিষয়ে কত নাম্বার পেয়েছিলে? সোহেল বলল, আমি 105 in 8 পেয়েছি, এবং রোহান বলল সে 4F in 16 পেয়েছে। পিছনে বসে থাকা মিতা বলল, স্যার আমি তো 100,111 in 2 নাম্বারটি পেয়েছি। তাহলে দেখেন এখানে আসলে এই পুরো গল্পটা পড়ে আমরা যদি এই গল্পের ইনফরমেশন গুলাকে স্ট্র্যাক করার চেষ্টা করি, তাহলে আমরা টোটাল 3টা ইনফরমেশন পাবো। ঠিক আছে, এই যে তাসকিন স্যার, এই স্যারের নামটা আসলে আমাদের জন্য ইরিলেভেন্ট, এই নামটার আসলে আমাদের কোনো দরকার নাই, বিকজ তার এগেইনস্টে আসলে কোনো নাম্বার নাই বা কোনো ইনফরমেশন নাই। আমাদের টোটাল 3টা ইনফরমেশন দেওয়া আছে। টোটাল কয়টা ইনফরমেশন দেওয়া আছে? 3টা নাম্বার আমরা পেয়েছি। একটা হচ্ছে কার নাম্বার? একটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদেরকে নাম্বার দেওয়া হচ্ছে একটা, আমরা দেখছি সোহেলের একটা নাম্বার আছে, সেটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে দেওয়া আছে। আমরা অলরেডি সবাই জানি, রাইট, যে আমাদের সংখ্যা পদ্ধতি কয় প্রকার? আমাদের সংখ্যা পদ্ধতি হচ্ছে, আমাদের প্রচলিত সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। পরীক্ষায় এর বাইরেও আসলে আসতে পারে। ঠিক আছে, প্রচলিত সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার, বাট 4 প্রকার এটা ফিক্সড আসলে বলা যাবে না। দেন রোহানের একটা নাম্বার দেওয়া আছে হুইচ ইজ 4F in 16, হেক্সাডেসিমেল এর নাম্বার দেওয়া আছে, এবং মিতার আরেকটা নাম্বার দেওয়া আছে, সেটা হচ্ছে 1 বাইনারিতে, তাই না? টোটাল হচ্ছে আমরা দেখলাম যে আমাদের টোটাল হচ্ছে 3টা নাম্বারের ইনফরমেশন দেওয়া আছে, এবং এই নাম্বারগুলোকে আসলে এই নাম্বারের উপরে আমাদেরকে আগে ফিগার আউট করতে হবে যে কি ইনফরমেশন গুলো দেওয়া আছে বা কি নাম্বার গুলো দেওয়া আছে। এর বাইরে কি আর কোনো নাম্বার দেওয়া আছে এখানে? সবাই আমাকে বলেন তো, এর বাইরে আর কোনো নাম্বার আছে? সবাই নিজেদের মধ্যে গল্প করেন না। নিজেদের মধ্যে যদি গল্প করতে ইচ্ছা হয়, এই বয়সে একটু গল্প স্বল্প করতে বেশি ইচ্ছা হয়, আমি জানি আপনারা যে কাজটা করতে পারবেন, আপনারা ফেসবুক নামে একটা অ্যাপ চিনেন, সেখানে বন্ধু পাতে, সেখানে গল্প করবেন। ক্লাস, ডেমো ক্লাস করতে আসছেন, আপনারা দেখতে আসছেন যে আমি কেমন পড়াই, এখানে আসলে এত গল্প করার দরকার নেই, বুঝছেন? আচ্ছা, তো চলেন আমরা এই 3টা বাদে কি আর কোনো নাম্বার আমরা দেখতে পাচ্ছি? এই 3টা বাদে আসলে আমরা আর কোনো নাম্বার এখানে দেখতে পাচ্ছি না। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই 3টা নাম্বারের মধ্যে কিন্তু কি করতে হবে? ক্যালকুলেশন গুলো করতে হবে, তাই তো? এই 3টা নাম্বার নিয়ে আসলে কাজ করতে হবে। তো আমরা প্রথম কোশ্চেনটা একটু পড়ি, তাহলে আমরা আসলে বুঝতে পারবো। সো প্রথম কোশ্চেন, গ নম্বরে আমাদেরকে বলা হচ্ছে যে মিতার প্রাপ্ত নম্বরটিকে দশমিকে রূপান্তর করো। খুব প্লেন একটা কোশ্চেন কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে যে মিতা একটা নাম্বার পেয়েছে হুইচ ইজ 10111, রাইট? সো 100,111, এটা কিসে আছে? এটা আছে আসলে আমাদের বাইনারিতে। এবং আমাদেরকে একদম স্ট্রেট কাট একটা কোশ্চেন বলে দিচ্ছে যে ভাই, এই নাম্বারটাকে আসলে কিসে রূপান্তর করতে হবে? একটা ডেসিমেল নাম্বারে রূপান্তর করতে হবে। ঠিক আছে, তো আমাদের টোটাল রূপান্তর আছে কয়টা জানেন? কেউ আমাকে বলতে পারবেন যে আমাদের মোট কয় ধরনের রূপান্তর আমরা জানি? তো আমাদের টোটাল 4টা নাম্বার আছে। একটা হচ্ছে অক্টাল, সরি আমরা একটু ছোট থেকে লিখি, একটা হচ্ছে বাইনারি, একটা আছে আমাদের বাইনারি নাম্বার, একটা হচ্ছে আমাদের অক্টাল, একটা হচ্ছে আমাদের ডেসিমেল, আর একটা হচ্ছে আমাদের হেক্স। তাই না? এই টোটাল সবগুলো নাম্বার পদ্ধতি আমরা দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে বাইনারির বেজ হচ্ছে 2, অক্টালের বেজ হচ্ছে 8, ঠিক আছে, ডেসিমেলের বেজ হচ্ছে 10, এবং হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে 16 বা 16। তো এখন আমাদেরকে যে প্রশ্নটা দিয়েছে সেটা হচ্ছে কি, বাইনারি থেকে আসলে আমরা কিভাবে ডেসিমেলে যেতে পারি, আমাদেরকে একটা নাম্বার দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো ডেসিমেল আসলে কি জানেন? ডেসিমেল আসলে একটা মিডিল পয়েন্ট হিসাবে কাজ করে নাম্বারগুলোর মধ্যে। ঠিক আছে, ডেসিমেল আসলে একটা নাম্বারগুলোর মধ্যে মিডিল পয়েন্ট হিসেবে কাজ করে। আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ওই ডেসিমেলে আসতে পারি, আবার ডেসিমেল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে খুব ইজিলি কিন্তু যেতে পারি। ঠিক আছে, ডেসিমেল থেকে আমরা বাইনারিতে যেতে পারি, ডেসিমেল থেকে অক্টালে যেতে পারি, হেক্সাডেসিমেলে যেতে পারি, আবার উল্টাটাও কিন্তু আসলে আমরা করতে পারি। সো এখন সবাই
আপনি এসএসসি 26 স্টুডেন্ট, কিছু বুঝি না, আপনার তো তাহলে ক্লাস করার দরকার নেই বাবা। আপনি, এটা তো এসএসসির ক্লাস না, এটা হচ্ছে এইচএসসির ক্লাস, ঠিক আছে? আপনি ভুল করে চলে এসেছেন, ঠিক আছে? তো আপনি ভুল করে চলে এসেছেন যেহেতু, আমি তো আসলে আপনাকে বুঝাইতে পারবো না। তো আপনি ক্লাসে থেকে চলে যে আপনার যে পড়াশোনা আছে সেটা করেন, ঠিক আছে? আচ্ছা, তো যখন আমরা খুব ইজিলি আসলে ডেসিমেল এ চলে যেতে পারি, তো ডেসিমেল এ যাওয়ার জন্য আমাদের কি করতে হয়? ডেসিমেল এ যাওয়ার জন্য আমাদেরকে এই ওভারঅল প্রসেসটাকে ফলো করতে হয়। আপনাদের মধ্যে এমন কেউ আছেন যারা এই প্রসেসটা জানেন না? এটা, এটার অ্যান্সার হবে 39, ঠিক আছে? অনেকে ভুলভাল উত্তর দিচ্ছেন। না, এটার উত্তর হবে আসলে 39, ঠিক আছে? জানেন না? আচ্ছা, আমি একটু দেখাই দিই আপনাদেরকে, ঠিক আছে? সো যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলে যাওয়া যাবে। তো আমি এখন আপনাদেরকে যে প্রসেসটা দেখাবো সেটার মাধ্যমে আসলে যে কোনো সংখ্যা পদ্ধতি, একটা বাইনারি থেকে আপনি ডেসিমেলে যেতে পারবেন, একটা অক্টাল থেকে আসলে আপনি ডেসিমেলে যেতে পারবেন, আপনি একটা হেক্সাডেসিমেল নাম্বার থেকেও ডেসিমেলে যেতে পারবেন, ঠিক আছে? যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আসলে আপনি ডেসিমেলে যেতে পারবেন। আমি এখন আপনাদেরকে যে প্রসেসটা দেখাবো সেটার মাধ্যমে। ওকে, সো চলেন আমি আপনাদেরকে দেখাই তাহলে। বিদায় প্রাপ্ত নাম্বার কত ছিল, রাইট? সো নাম্বারটা কত? 100110111, রাইট? সো এরকম করে আসলে এটা একটা বাইনারি নাম্বার। এটা কি নাম্বার? এটা একটা বাইনারি নাম্বার। এর বেস কত? এর বেস আমরা জানি যে এর বেস হচ্ছে গিয়ে 2, ঠিক আছে? এবং এই 2 কে ইউজ করে আসলে আমরা কি করি? এই ধরনের ক্যালকুলেশনটা করি। 8 এর ক্ষেত্রে আমরা 8 কে ইউজ করতাম এরকম এরকম করে। সো যেহেতু এটা একটা দশমিক নাম্বার না, যেহেতু এটা একটা জাস্ট নরমাল একটা নাম্বার, সো এটা করাটা আরো ইজি হবে আমাদের জন্য। দশমিকের ক্যালকুলেশন নাই, দশমিকের ক্যালকুলেশন থাকলেও খুব কঠিন হইতো না, ঠিক আছে? দশমিক এই ধরনের নাম্বারের ক্ষেত্রে দশমিকের ক্যালকুলেশন থাকাও যায়, না থাকাও তো মোটামুটি সেম। ওকে, সো আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, আমরা প্রতিটা নাম্বারের সাথে বেস কে গুণ করব। আমাদের এখানে বেস কত? বেস হচ্ছে 2, তাই তো? সো প্রতিটা নাম্বারের সাথে আমরা বেস কে গুণ করব। সো প্রথম নাম্বারটা কত? 1। সো 1 এর সাথে আমরা বেস কে গুণ করে দিলাম 2। পরের নাম্বারটা কত? পরের নাম্বারটা হচ্ছে 0। 0 এর সাথে আমরা বেস কে গুণ করে দিব। তারপরের নাম্বারটা কত? 0। 0 এর সাথে আমরা বেস কে গুণ করে দিব। সেটা আপনাকে মনে রাখতে হবে, রাইট? পরের নাম্বারটা হচ্ছে 1। 1 এর সাথে আমরা বেস কে গুণ করব। তারপরে আছে 1। 1 এর সাথে আমরা বেস কে গুণ করব, এবং তারপরে আছে 1। 1 এর সাথে আমরা বেস কে গুণ করে দিব, ঠিক আছে? দেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সবগুলো নাম্বারকে যোগ করে দিতে হবে। তাহলে 3 নাম্বার স্টেপ হচ্ছে সবগুলো নাম্বারকে আমরা যোগ করে দিব। 4 নাম্বার স্টেপ হচ্ছে, সরি 2 নাম্বার স্টেপে গেল। এবার 3 নাম্বার স্টেপে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা এই যে বেস ভ্যালুটাকে লিখলাম, তাই না? বেসটাকে কোথা থেকে পেয়েছি? এইখান থেকে পেয়েছি। তো এই বেজের উপরে পাওয়ার বসাবো কিভাবে? আমরা একদম আমাদের লেফট রাইটে চলে যাব, আমরা 0 থেকে শুরু করব, আমরা এইভাবে পাওয়ার বসাইতে থাকবো। আমরা কি করছি একদম, এটা কি আমাদের হচ্ছে বাম সাইড, ডান সাইড, রাইট? রাইট থেকে, আচ্ছা আমরা ডান দিকে, একদম ডান পাশ থেকে আমরা যে কাজটা করব, আমরা একদম সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 0 ছিল, 0 থেকে আমরা সুন্দর মতো নাম্বার বসাইতে থাকবো। তো টোটাল আমরা কয়টা কাজ করছি? আমরা 3টা কাজ করছি। প্রথম কাজ আমরা কি করছি? প্রথম কাজ হচ্ছে আমরা নাম্বারগুলোকে, আমি যেটা যে কালার দিয়ে লিখছি সেটাকে সেই কালার দিয়ে লিখে দিচ্ছি। সো আমরা প্রথম যে কাজটা করছি, 1 নম্বরে আমরা যে স্টেপটা ফলো করছি সেটা হচ্ছে নাম্বারগুলোকে বেস দ্বারা গুণ। সো আপনারা লিখে রাখতে পারেন যারা পারেন না। 2 নম্বরে আমরা কি কাজ করছি? 2 নম্বরে আমরা যে কাজটা করছি সবাইকে যোগ। আচ্ছা আমরা এটা 3 নম্বরে লিখি, রাইট? সো কারণ আমরা ফাইনালি তো যোগ করব। তারপরে আমরা কি করছি? তারপরে আমরা বেজের পরে পাওয়ার বসাইছি। 2 নম্বরে বেজ এর উপর রাইট, আমরা এই দুইটা কাজ করছি। এবং 3 নম্বরে যে আমরা কি কাজ করব, এবং 3 নম্বরে যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি কাজ করব বলেন? 3 নম্বরে যে আমরা জাস্ট সংখ্যাগুলোকে যোগ করে দিয়েছি, রাইট? 3 নম্বরে যে আমরা সংখ্যাগুলোকে জাস্ট যোগ করে দিয়েছি।
ওকে, সো 3 নম্বরে যে আমরা কি করেছি, 3 নম্বরে যে আমরা সংখ্যাগুলোকে যোগ করে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, সেই যে 3টা রুলস আমি লিখলাম, এই 3টা রুলস ফলো করে আসলে আমরা কি কি করতে পারি জানেন? বাইনারি টু ডেসিমেল, অক্টাল টু ডেসিমেল এবং হেক্স টু ডেসিমেল, এই 3টা কাজে 3টাই আমরা করতে পারি। সো ফাইনালি জাস্ট আমাদেরকে এখন ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করার জন্য আপনি ক্যালকুলেটর ইউজ করতে পারেন, ঠিক আছে? ক্যালকুলেশন করার জন্য ইউ ক্যান ইউজ দ্য ক্যালকুলেটর। 2^5 মানে এখানে হয় হচ্ছে আপনার 32 প্লাস 0 প্লাস 0, বিকজ 0 সাথে গুণ হচ্ছে, সো 0 0 প্লাস 2^2 4 প্লাস 2^1 2^1 2 প্লাস 2^0 1, রাইট? সো এটা হচ্ছে আমাদের নাম্বার। তাহলে 32 আর 4 কত হয়? 36, 36 আর 2 37, 38 আর 1 39, 39, রাইট? সো আপনাদের কি কি করা লাগবে? আপনারা জাস্ট এই নাম্বারটা লিখবেন যে মিটার প্রাপ্ত নম্বর, এরকম ইকুয়াল টু দিবেন, দিয়ে এটা লিখবেন, তারপর ইকুয়াল টু দিয়ে এই অংশটুকু করবেন, দেন এখানে ব্র্যাকেটে উত্তর লিখে দিবেন, যেটাই হচ্ছে উত্তর। দ্যাটস ইট। এটা এতটুকু করলে পরীক্ষায় আপনারা একদম 3-এর মধ্যে 3 পেয়ে যাবেন। এখানে কি আর কোনো কিছু করা লাগবে? উত্তর হচ্ছে না। এখানে কি আর কোনো কিছু দেখানো লাগবে? উত্তর হচ্ছে না। জাস্ট এতটুকু করবেন, আপনাদের পরীক্ষায় আপনারা 3 মার্ক পেয়ে যাবেন। সবাই কি বুঝতে পেরেছেন? আপনি ক্লাস দেখতে পাচ্ছেন না, শুধু কমেন্ট দেখতে পাচ্ছেন। ইন দ্যাট কেস আপনি একটু 1 লাইন নাম্বারে কল দেন, 16910 তে, দে উইল সলভ দ্য প্রবলেম। ঠিক আছে, আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছেন? কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন আছে? সবাই কি ঠিকঠাক মতো বুঝতে পেরেছেন? কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, সো আমি এখন আপনাদেরকে বললাম যে এই নাম্বার বা এই প্রসেস ফলো করে অন্য অন্য আরো অনেক কিছু করা যায়, যেমন অক্টাল থেকে ডেসিমেলে যাওয়া যায়, হেক্সা থেকে ডেসিমেলে যাওয়া যায়। এখন আপনারা আমাকে বলেন তো, এই নাম্বারটা কি নাম্বার? ধরেন পরীক্ষা আপনাকে একটা এমসিকিউ দিল 10101, রাইট? সেটা আসলে কি নাম্বার? বাইনারি, হেক্স, অক্ট, ডেসিমেল, রাইট? ওকে, সো আমরা ধরেন ডেসিমেল তো না এটাই, তাই না? তাহলে এটা কি নাম্বার সবাই আমাকে বলেন তো। নো কনফিউশন, আচ্ছা। সো সবাই আমাকে বলেন তো এটা আসলে কোন সংখ্যা পদ্ধতি? এই নাম্বারটা আসলে কোন সংখ্যা পদ্ধতি? এই নাম্বারটা কোন সংখ্যা পদ্ধতি দেখে কি মনে হচ্ছে? আচ্ছা, ওয়াহিদ বলেছে ভাই এটা বাইনারি। খাদিজা আক্তার বলছে যে ভাই এটা বাইনারি। বাইনারি। তৃপ্তি বলেছে এটা বাইনারি। ক খ এর জন্য সাজেশন দিলে ভালো হবে। ক খ এর সাজেশন অলরেডি 3য় অধ্যায় দেওয়া আছে আমাদের পেইড গ্রুপের ব্যাচে, আর অন্য অধ্যায় রেডি হচ্ছে, দিয়ে দেওয়া হবে। ওকে, সো যারা বাইনারি বলেছেন তাদেরটা ভুল হয়েছে। ঠিক আছে, এটা আসলে সবকিছুই হতে পারে, মানে এটা একটা, ইট ক্যান বি হেক্সাডেসিমাল নাম্বার। মানে আপনি এখন কি করবেন? আমি বললাম যে এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার, আপনার কিছু করার আছে? ইট ক্যান বি এ অক্টাল নাম্বার। ইট ক্যান বি অক্টাল নাম্বার। It can be a
ডেসিমেল নাম্বার, কজ 0 আর 1 তো সবার মধ্যে আছে, তাই না? 0 আর 1 তো শুধু বাইনারিতে না রে ভাই, 0 আর 1 তো অক্টালও আছে, 0 আর 1 তো হেক্সাডেসিমেলও আছে। সো ইট ক্যান বি এনি নাম্বার, রাইট? আচ্ছা, তো এখন এটা আসলে যে কোনো নাম্বার হইতে পারে। তো পরীক্ষার হলে মাঝে মাঝে আমাদেরকে এই ধরনের একটা এমসিকিউ দিয়ে দেয়, যে ধরেন 377, ঠিক আছে? এখন আমার প্রশ্ন হলো, এটা কোন সংখ্যা পদ্ধতির নম্বর? ঠিক আছে, এক, ধরেন আমি বললাম যে এটা কোন সংখ্যা পদ্ধতির নাম্বার না, হ্যাঁ, এক, এটা হচ্ছে ডেসিমেল, 2 হেক্সা, 3 অক্ট, 4 কোনোটি নয়। আমার প্রশ্ন কি, এই নম্বরটি কোন সংখ্যা পদ্ধতির নয়? ওকে, কোন সংখ্যা পদ্ধতির এটা না, হইতে পারবে না কোন সংখ্যা পদ্ধতির? কি মনে হয় আপনাদের সবাই, কি মনে হয়? ওকে, সো একজন বলছে যে বাইনারি না, অন্য তিনটা, রাইট? সো আসলে কোনটা না আসলে? So আমি একটু নাম্বারটাকে চেঞ্জ করে দিই, রাইট? ধরেন চেঞ্জ করে দিলাম, ধরেন 37378, এবার বলেন, রাইট? এবার অক্টালের আসলে না, রাইট? বিকজ অক্টালের মধ্যে আসলে আমাদের কি থাকে না, অক্টালের মধ্যে আসলে আমাদের 8 থাকে না, রাইট? সো মাঝে মাঝে পরীক্ষা আপনাকে এখানে ব্র্যাকেটের পরে এই জায়গাটাতে কিছু বলবে না, না বলে এরকম কোশ্চেন দিতে পারে, এটা বোর্ডে অনেকবার আসছে, মাল্টিপল টাইম। সো এই ধরনের এমসিকিউ আপনারা দেখতে পারেন, ঠিক আছে? এন্ড দেন আসলে এই নাম্বারটা ক্যান বি এনি নাম্বার, রাইট? সো 0 আর 1 দিয়ে তৈরি করা নাম্বার আসলে যে কোনো ধরনের নাম্বারই হইতে পারে। সো পরীক্ষায় এই ধরনের এমসিকিউ আসে, ঠিক আছে? আচ্ছা, সো গেল এই এমসিকিউ এর কথা, চলেন আমরা ঘ নাম্বারে চলে যাই। ঘ নাম্বারে কি বলছে, সোহেল ও রোহানের প্রাপ্ত নাম্বারের মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। সো যখনই দেখবেন পার্থক্য যোগের মাধ্যমে, পার্থক্য যোগের মাধ্যমে মানে এখানে টুস কমপ্লিমেন্ট করতে বলছে। এবং আমি আপনাদেরকে আরো বলে দিই, মানে 99.99% টাইমে গতে আসবে একটা রূপান্তর, আর ঘতে আসবে টুস কমপ্লিমেন্ট, এটা ফিক্সড। টুস, ঠিক আছে? আচ্ছা, সো ঘতে আসবে একটা টুস কমপ্লিমেন্ট, এটা মোটামুটি আপনারা একদম 99.99% টাইমে আসলে এটা হয়, ঠিক আছে? আচ্ছা, সো পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কিনা, বিশ্লেষণ পূর্বক মতামত দাও। সো আসলে কি বিশ্লেষণ করতে হয়? বিশ্লেষণ পূর্বক মানে হচ্ছে অঙ্ক করতে হবে, অঙ্ক করতে হবে, ঠিক আছে? বাস অঙ্ক করে দেখা দিতে হবে, তাইলে শেষ। সো যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কিনা, সোহাল আর রোহেনের নাম্বার, রাইট? সো সোহেলের নাম্বার কত? 108, সরি 105 ইন অক্টাল। এবার রোহনের নাম্বার কত? রোহনের নাম্বার হচ্ছে 4f। এখন পার্থক্য আপনাকে কি করতে বলতেছে? যোগের মাধ্যমে নির্ণয় করতে বলতেছে। এখন গাইডে কি করা আছে আর আপনাদের কি করা উচিত, এই দুইটা আমি আপনাদেরকে বলি। গাইডে যে কাজটা করা হয়, এই অক্টাল এবং হেক্সাডেসিমালকে কনভার্ট করা হয় বাইনারিতে, এবং সেইখান থেকে ক্যালকুলেশন শুরু হয়, বা আপনারা বিভিন্ন অনলাইনেও দেখবেন এরকম করে করে। বাট এটা একদমই করা যাবে না, এটা একদমই করা যাবে না, করলে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে বড় সংখ্যা, ধরেন আমি আপনাকে বললাম যে আপনি দুইটা সংখ্যার মধ্যে যোগ বিয়োগ করবেন, একটা ধরেন 30 আর 45,
আমি আপনাকে বললাম যে এদের মধ্যে পার্থক্য কত, কত এদের মধ্যে পার্থক্য? 30 আর 45-এর মধ্যে আসলে পার্থক্য কত সবাই? দেখেন, নরমালি আপনারা যে জিনিসগুলো জানেন সেগুলো আমি জানানোর চেষ্টা করতেছি, প্লাস যেগুলো আসলে আপনারা ইউজুয়ালি ক্লাসে দেখেন না অন্য অন্য জায়গাতে, আপনাদের বইতে আসলে ভাবে লেখা থাকে না, গাইডে লেখানো থাকে না, সেগুলোকে আমি শেখানোর চেষ্টা করছি। তো আপনি যদি সংখ্যা পদ্ধতি রূপান্তর পেরেও থাকেন তাহলেও আপনি অনেক কিছু শিখে যেতে পারবেন আজকের ক্লাস থেকে, ঠিক আছে? আমার বিশ্বাস। সো আপনারা একটু আমাকে বলেন, তো সবাই একটু মনোযোগ দেন, নিজেদের মধ্যে গল্প না করিয়েন না। ইয়েস, একজন বলছে 15, রাইট? আচ্ছা, আবার সবাই বলতেছে 15। সো 15 আপনি কেমনে পাইছেন? আপনি 45 মাইনাস 30 করছেন, বাট আমার কথা হচ্ছে আপনারা কেউ কেন 30 মাইনাস 45 করলেন না? দেন ইউ উইল গেট -15। সমস্যাটা কোথায় ছিল? সমস্যা কোথায় ছিল? -15 আপনি করতেন, হ্যাঁ? ওকে, সো আমরা ইউজুয়ালি পার্থক্য বের করতে বললে কেউ নেগেটিভে পার্থক্য বের করব না, ঠিক আছে? ওকে, সো পার্থক্য 30 আর 45-এর মধ্যে পার্থক্য অ্যাকচুয়ালি 15। 30 আর 45-এর মধ্যে পার্থক্য -15 না, ঠিক আছে? এখন আপনি যদি বলেন -15 করলে কি হবে না, অ্যান্সার হচ্ছে না। 30 আর 45-এর মধ্যে পার্থক্য আসলে -15 না। -15 পার্থক্য হইতেই পারে, সেটা হচ্ছে গিয়ে কার কার মধ্যে বলেন? -15 পার্থক্য হইতে পারে -30 এন্ড -45-এর মধ্যে যদি আমি পার্থক্য বের করতে চাই, ইয়েস, দেন -15 তাদের মধ্যে পার্থক্য। আই হ্যাভ নো প্রবলেম, ঠিক আছে? এদের মধ্যে পার্থক্য -15, বাট +30 এবং +45-এর মধ্যে পার্থক্য অ্যাকচুয়ালি -15 না, এদের মধ্যে পার্থক্য আসলে 15। সো পার্থক্য সবসময় বড়টা থেকে ছোটটাকে বিয়োগ করে করতে হয়। পার্থক্য সব সময় বড় সংখ্যা থেকে বড় থেকে ছোটকে বিয়োগ করে করতে হয়। আর আপনারা এটা কি মানে ম্যাথমেটিক্যালি কোন টার্ম? আই ডোন্ট নো, মানে ম্যাথমেটিক্যালি এটা, আমি তো ম্যাথের টিচার না, আমি জানি না, বাট আইসিটি টিচাররা আপনি যদি নেগেটিভ একটা মান বের করেন তাহলে ওটাকে অ্যাকসেপ্ট করে না। মাস মেজরিটি টিচার আমি হইলে করে দিতাম, ঠিক আছে? আমি যদি আপনাদের বোর্ডে খাতা দেখতাম আমি আপনাদেরকে করে দিতাম, বাট মাস মেজরিটি টিচার অ্যাকসেপ্ট করে না। সো যেহেতু অ্যাকসেপ্ট করে না, আমাদেরকে যেটা অ্যাকসেপ্ট করে টিচাররা সেটাই করতে হবে, রাইট? সো এই কারণে আমরা যে কাজটা করব, আমরা কখনোই কোন একটা নাম্বারকে এরকম অক্টাল আর হেক্সা থেকে ডিরেক্ট বাইনারিতে কনভার্ট করব না, ঠিক আছে? এবং গাইডে এইভাবেই করা থাকে, ম্যাক্সিমাম টাইমে অক্টাল থেকে ওরা ডিরেক্ট বাইনারিতে কনভার্ট করে এবং লাস্টে যে আবার ওরা টুস কমপ্লিমেন্ট করে, ডবল টুস কমপ্লিমেন্ট করে, খুব মানে বাজে একটা কাজ করে। তো আমরা এই বাজে কাজটা করব না। আমরা আসলে কি করব, আমরা যে কোনো রূপান্তর এরকম যখন আমাদেরকে দুইয়ের পরিপূরকের মাধ্যমে বের করতে হবে, আমরা খুব সহজ একটা কাজ করব, নাম্বার দুটাকে ডিরেক্ট ডেসিমেলে কনভার্ট করে ফেলবো। কিসে কনভার্ট করব? ডেসিমেলে। এখন এই ডেসিমেলে কনভার্সনটাকে আমরা দেখাবো। অ্যান্সার হচ্ছে যদি সময় থাকে হ্যাঁ, যদি পরীক্ষায় সময় না থাকে না। আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনেন প্লিজ সবাই, আপনাদের অনেক হেল্প হবে। আমি যে কথাগুলো বলছি সচরাচর সাধারণত টিউটোরিয়ালে এই কথাগুলো বলা হয় না, এই ছোট ছোট জিনিসগুলা বলা হয় না। সেটা হচ্ছে নর্মাল যে কোনো দুইটা নাম্বার যদি অন্য পদ্ধতি থেকে আপনাকে সেটার পার্থক্য বের করতে হয়, ফার্স্ট স্টেপ শুড বি ডেসিমেলে কনভার্ট করা। ডেসিমেলে কনভার্সনটা কি আমরা দেখাবো? অ্যান্সার হচ্ছে ইয়েস, অবশ্যই দেখানোর চেষ্টা করবেন। যদি এমনই হয় যে দেখাইতে গেলে আমার পরীক্ষায় আমি লিখে শেষ করতে পারবোই না, তখন আপনি ক্যালকুলেটর করবেন, সেক্ষেত্রে 1 মার্ক কমে যাবে অটোমেটিক্যালি, ঠিক আছে? মিনিমাম 1 মার্ক কমে যাবে। তো সবসময় চেষ্টা করবেন যেন এই স্টেপটা বা এই রূপান্তরটা দেখানোর জন্য, যে কোনো ধরনের রূপান্তর করলে সেটা দেখাই দিবেন, ঠিক আছে? ওকে, যাই হোক, আমাদের এখন দেখানোর দরকার নেই, আমরা জাস্ট নরমালি ক্যালকুলেটর দিয়ে করে ফেলতেছি, ঠিক আছে? কারণ যদি ক্যালকুলেটর দিয়ে কিভাবে করতে হয়, এটা জাস্ট মোডে প্রেস করবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে, জাস্ট ইউ প্রেস দা ক্যালকুলেটর অন করে মোড অথবা মেনুতে প্রেস করে দেন এক একটা তে লেখা থাকে। সো বেজ এন আমার এখানে 4 এ আছে, সো আমি 4 এ নিলাম। এন্ড দেন আমার নাম্বারগুলো কি কি ছিল? আমার নাম্বারগুলো ছিল হচ্ছে একটা হচ্ছে 105 ইন অক্টাল, রাইট? সো 10 আমি হচ্ছে অক্টালে চলে গেলাম। 105 ছিল না অক্টালে, আমার কত ছিল? ইয়েস 105। সো এটা অক্টাল, আমি একটা ইকুয়াল টু প্রেস করলাম। দেন আমি এবার কোন সংখ্যা পদ্ধতিতে যেতে চাই, এখানে যে ছোট করে লেখা আছে ডেসিমেল হেক্সা, আমি ডেসিমেলে যেতে চাই। একটা হচ্ছে 69, ঠিক আছে? এটার ডেসিমেল হচ্ছে
69 ইন ডেসিমেল। ঠিক আছে? আচ্ছা, এন্ড দেন আরেকটা কোনটা? আরেকটা হচ্ছে 4f ইন হেক্সাডেসিমেল। তাহলে 4, আচ্ছা আমি প্রথমে এটাকে হেক্সে নিয়ে যাব, দেন 4 আর f প্রেস করব, আলফা দেন কস 4f। ই হয়ে গেল কেন? আচ্ছা সরি, ই তো প্রেস করছি, আলফা দেন f হচ্ছে 10। ওকে, 4f ইকুয়াল টু দিব ইকুয়াল টু, এখানে 4f আসতেছে না কেন? আচ্ছা ওকে, ওকে সো মোড 4 হেক্সে গেলাম, দেন 4 এন্ড দেন আলফা দিয়ে f প্রেস করলাম ইকুয়াল টু। আচ্ছা দেন হচ্ছে কি আমি এটাকে ডেসিমেলে নিয়ে যেতে চাই। আচ্ছা এটা সিমুলেটর তো প্রপারলি কাজ করে না মাঝে মাঝে, আমি ক্যালকুলেটর নরমাল ক্যালকুলেটরে করি, কত আসে 3, আমি হেক্সে নিয়ে গেলাম 4f। যদি কেউ না পারেন আমাদের পেইড ব্যাচে এটা দেয়া আছে, ক্যালকুলেটর প্লেলিস্ট আমার পার্সোনাল, দেখে নিতে পারেন। আচ্ছা 4f এটাকে ডেসিমেলে নিয়ে গেলে হয় 79। ওকে, সো একটা হচ্ছে, আর এটা হচ্ছে 79, তো এটার মানে হচ্ছে 79। আপনারা খাতায়ও করতে পারেন, জাস্ট আমি ক্যালকুলেটরে করলাম। ওকে, সো এখন দেখেন তাহলে এটা হচ্ছে, একটা হচ্ছে অক্টাল নাম্বার ছিল, একটা হেক্সাডেসিমাল, একটা ছিল 79, আরেকটা হচ্ছে গিয়ে 69, রাইট? সো দেন আমরা এবার খুব ইজিলি কি করব, আমরা ইজিলি বের করে ফেলতে পারতেছি যে কোনটা বড় নাম্বার। এটা হচ্ছে বড় নাম্বার। সো আমরা যখন ক্যালকুলেশন করব আমরা লিখব 79 এর বাইনারি, রাইট? সো আমরা এটার বাইনারি বের করব। 79 বাইনারি কত জানেন? 79 বাইনারি হচ্ছে 1 0 0 1 1 1 1, রাইট? ওকে, এন্ড দেন আরেকটা কি আছে? আরেকটা আছে হচ্ছে আমাদের 69, এটার বাইনারি হচ্ছে 69, এর বাইনারি হচ্ছে 1 0 0 0 1 0 1। ঠিক আছে? ওকে, সো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ছোট নাম্বার, যেটা ছোট নাম্বারকে এটা, তাহলে এর উপরে 2 এর পরিপূরক করব। সবসময় মনে রাখবেন যে ছোট যে নাম্বারটা থাকে টুস কমপ্লিমেন্ট তার উপরে করতে হয়। ঠিক আছে? টুস কমপ্লিমেন্টের যে কাজ কারবার তার উপরে করতে হয়। আচ্ছা, টুস কমপ্লিমেন্ট আসলে কি করে জানেন? টুস কমপ্লিমেন্ট যে কোনো পজিটিভ নাম্বারকে নেগেটিভ নাম্বারে কনভার্ট করে। সো এটা যদি 79 থাকে, এর যদি আমরা 2 এর পরিপূরক করি, ইট উইল বি কনভার্টেড টু -79, রাইট? এটা কি হবে? -79 তে কনভার্ট হয়ে যাবে। সো টুস কমপ্লিমেন্টের কাজ হচ্ছে, কোনো একটা ক্যালকুলেটর অ্যালাউ না এক্সামে, আপনারা কে বলছে প্রীতি? আপনি পাগল হয়ে গেছেন? আপনি যদি ক্যালকুলেটর স্যার আইসিটি এক্সাম দিতে বসেন, আপনি এমসিকিউ তে ফেল করবেন। এক্সাম হলে ক্যালকুলেটর অ্যালাউ, একটা জায়গায় দরকার হলে 2টা ক্যালকুলেটর নিয়ে যেতে পারবেন। ঠিক আছে? আমি জানি না আপনি কোন কলেজে পড়েন বা কোন স্কুলে পড়েন, বাট সমস্ত বোর্ড পরীক্ষায় 100% অল ক্যালকুলেটর আর অ্যালাউড। ঠিক আছে? এনি নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর আর অ্যালাউড। আমি যে ক্যালকুলেটর গুলো ব্যবহার করতেছি এই ক্যালকুলেটর গুলো অ্যালাউ করে। ঠিক আছে? এটা একদম গভর্নমেন্টের লিখিত রুল আছে যে পরীক্ষা হলে এই মডেলের ক্যালকুলেটর শিক্ষার্থীদেরকে নিয়ে যেতে দিতে হবে। ঠিক আছে? আপনার যদি কোনো টিচার অ্যালাউ না করে, ইউ ক্যান জাস্ট গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে সার্চ করে, একদম শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে এরকম নোটিশ জারি করা আছে যে ক্যালকুলেটর অ্যালাউ। ঠিক আছে? ক্যালকুলেটর কেন অ্যালাউ থাকবে না? আপনি কি বাচ্চা নাকি? হ্যাঁ, আচ্ছা ওকে, সো 79 আর হচ্ছে গিয়ে 69, রাইট? সো দ্যাট ইজ দ্য থিং। এখন আমরা এর আসলে 2 এর পরিপূরক করব। সো মানে আমরা বেসিক্যালি এই নাম্বারটাকে একটা নেগেটিভ নাম্বারে কনভার্ট করে ফেলবো, যার ফলে আমরা যখন এই নেগেটিভ নাম্বারকে এর সাথে যোগ করব, সো চিন্তা করেন আপনি যখন 79 সাথে কি করতেছেন, যোগ করতেছেন -89, সো তখন আসলে কি হবে? জিনিসটা আসলে যে প্লাসে মাইনাসে মাইনাসই হয়ে যাবে এবং 79 এবং 69 এর মধ্যে যে পার্থক্য আপনি সেটা বের করতে পারবেন, রাইট? ওকে, খুব ইজি। তাহলে আমরা এটাকে যদি টুস কমপ্লিমেন্ট করি, টুস কমপ্লিমেন্ট করা তো অনেক ইজি, সবাই আশা করি পারেন। তারপর আমি একটু করে দিচ্ছি। 69 আমরা 2 এর পরিপূরক করে নাম্বারটা কত পাইছি? 1 0 0 এন্ড তারপর 0 1 0 1 0 1 0 1। সো কয়টা নাম্বার আছে আসলে? 7টা। সবসময় মনে রাখবেন টুস কমপ্লিমেন্ট হয় 8 বিটের হবে
অথবা কত বিটের হবে, 16 বিটের হবে অথবা 32। আপনি এটা বুঝবেন কিভাবে, আপনি নাম্বার দেখে বুঝে যাবেন। আপনি নর্মালি করার পর দেখবেন কাছাকাছি কোনটা। তো 7 থেকে আপনি এক বাড়ালে 8 পাবেন, আপনি 1 বাড়াবেন, আপনি 16 বানাবেন না, স্বাভাবিক নিয়ম। ঠিক আছে? আচ্ছা, সো সবসময় অবশ্যই 8 ডিজিট হইতেই হবে। ঠিক আছে? আচ্ছা, সো টুস কমপ্লিমেন্ট করার আগে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হয়। সো ওয়ান্স কমপ্লিমেন্ট করার নিয়ম হচ্ছে জাস্ট উল্টাই দেওয়া, 0-র জায়গায় 1 আর 1-এর জায়গায় 0 বসানো, 0-র জায়গায় 1 বসানো, 0-র জায়গায় 1 বসানো, 0-র জায়গায় 1, 1-এর জায়গায় 0, 0-র জায়গায় 1 আর 1-এর জায়গায় 0 করা। রাইট? সো আপনি টুস কমপ্লিমেন্ট করে ফেলছেন। ঠিক আছে? আচ্ছা, দেন এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে ফেলছেন। টুস কমপ্লিমেন্ট করতে গেলে ওয়ান্স কমপ্লিমেন্টে যে নাম্বারটা পাইলেন, এই নাম্বারটা না, এর সাথে আপনি কি করবেন, এর সাথে আপনি 1 যোগ করবেন। আপনি কি করবেন, আপনি এই নাম্বারটার সাথে ওয়ান্স কমপ্লিমেন্টে আপনি যে নাম্বারটা পাইলেন এর সাথে কি যোগ করবেন, 1 যোগ করবেন। এর সাথে কি যোগ করবেন, এর সাথে জাস্ট আপনি 1 যোগ করবেন, দ্যাটস ইট। 1 বাইনারি যোগ করবেন। ঠিক আছে? সো 0 আর 1 যোগ করলে 1 হয়, বাদ বাকি তার কোনো কিছু নাই, সবকিছু বসে যাবে। ঠিক আছে? ক্লিয়ার? সো 0 আর 1 যোগ করলে 1 and 1 0 1 1 1 0 1, রাইট? সো এটা হচ্ছে কি আমাদের টুস কমপ্লিমেন্ট করা হয়ে গেল। কোনো কনফিউশন আছে? সবাই সব সময় কি ছোটটা দিয়ে করবো? ইয়েস, যে কোনো পজিশনে আপনি সব সময় ছোটটা দিয়ে করবেন। ক্লিয়ার? ওকে, 0-র জন্য 1 লিখছি, 1-এর জন্য 0, 0-র জন্য দুইটা 1 লিখছি, 0-র জন্য 1 লিখছি, 1-এর জন্য 0, 0-র জন্য 1 লিখছি, 1-এর জন্য 0, এন্ড দেন 0 আর 1 যোগ করলে 1, এন্ড দেন আর কোনো কিছু নাই। ইয়া, আচ্ছা, সো এটা হচ্ছে কি আমরা একটা নাম্বার পেয়ে গেছি, রাইট? আচ্ছা, দেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি আমরা এই নাম্বারটার সাথে এই আগের এই নাম্বারটা, অর্থাৎ আমাদের যে বড় নাম্বারটা ছিল সেই নাম্বারটাকে যোগ করে দিব। ঠিক আছে? সো আমরা কি করব, টুস কমপ্লিমেন্টের সাথে বড় নাম্বারটা যোগ করব। আমরা বড় নাম্বারটাকে যোগ করে দিব, জাস্ট বাইনারি যোগ করব। তো আমাদের বড় নাম্বারটা কত ছিল? বড় নাম্বারটা ছিল 1001111। আমাদের বড় নাম্বারটা ছিল 1001111, রাইট? এন্ড আমরা টুস কমপ্লিমেন্ট করে কি পাইছি, 1011 1011 1011 1011 1011, রাইট? সো আমরা টুস কমপ্লিমেন্ট করে এই নাম্বারটা পাইছি, রাইট? সো উপরে দেখা যাচ্ছে একটা নাম্বার কম আছে, কোনো সমস্যা না, একটা 0 অ্যাড করে দিবেন, দ্যাটস ইট। দেন আমরা এবার যোগ করে দিব, জাস্ট বাইনারি যোগ। ঠিক আছে? আচ্ছা, সো 1 আর 1 যোগ করলে কত হয়? 0, রাইট? হাতে থাকে 1। তিনটা 1 যোগ করলে হয় 1, হাতে থাকে 1। দুইটা 1 যোগ করলে হয় 0, হাতে থাকে 1। ওকে, সো এখানে দুইটা 1 যোগ করলে হয়, সরি ভুল করে ফেললাম এই যে ইয়ার জন্য, 1011 1011। সো একটু নিচে একই সিকোয়েন্সে লেখার চেষ্টা করবেন, নাহলে যে উলটপালট হয়ে যাবে। আচ্ছা, ওকে ফাইন। সো 1 1 যোগ করলে হয় 0, হাতে থাকে 1। তিনটা 1 যোগ করলে হয় 1, হাতে থাকে 1। দুইটা 1 যোগ করলে হয় 0, হাতে থাকে 1। তিনটা 1 যোগ করলে হয় 1, হাতে থাকে 1। দুইটা 1 যোগ করলে হয় 0, হাতে থাকে 1। দুইটা 1 যোগ করলে হয় 0, হাতে থাকে 1। দুইটা 1 যোগ করলে হয় 0, হাতে থাকে 1। দুইটা 1 যোগ করলে হয় 0, হাতে থাকে 1, রাইট? সো এই 1 বসে গেল। ঠিক আছে? ওকে, নাও এবার আপনি কাউন্ট দিবেন যে আসলে এখানে কত হইছে নাম্বারটা। নাম্বারটা আপনি দেখতে পারবেন, নাম্বারটা হইছে 4 4 8 আর 1 9 বিট। সো আপনি লাস্টের 4টা রেখে 8টা রেখে দিবেন, এইটাকে একটা মার্ক করবেন,
করে এখানে একটা দাগ দিয়ে লিখবেন ক্যারি বিট, ক্যারি বিট, ঠিক আছে। এবং উত্তর লেখার সময় আপনি কি করবেন, উত্তর লেখার সময় আপনি লিখবেন 000010101010, ঠিক আছে, সেটা হচ্ছে উত্তর, ঠিক আছে। আপনি এইটাকে ভুলেও লিখবেন না, ক্যারি বিট। আপনি 8 বিটের টোটাল ক্যালকুলেশন করছেন, 8 বিট থেকে এক্সট্রা যদি এখানে আরো 5টা বিটও আসে, ইউ ডোন্ট নিড টু ক্যালকুলেট, আপনি জাস্ট 8টা বিট পর্যন্তই রাখবেন, ক্যারি বিটটাকে কখনোই ক্যালকুলেশন আনবেন না। এখন আমাদের একটা ছিল কত বলেন তো, আমাদের একটা ছিল হচ্ছে আপনার, এটা ছিল হচ্ছে আপনার 79, আর এটা ছিল কত 69, রাইট, 69। এই দুটাকে বাদ দিলে আসলে কত হয়, 10 হয় না। দেখেন এটাকে যোগ করলে 10 10, কার বাইনারি, আপনি জাস্ট ক্যালকুলেটরে চেক করে দেখেন 1010, সামনের তো আর কোনো ভ্যালু নাই, 1010, এটাকে যদি ডেসিমেলে কনভার্ট করেন এটার ভ্যালু আসে 10, ঠিক আছে। তাহলে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে, কজ এই দুটাকে বিয়োগ করলে আসলে 10ই আসতো, আমরা বাইনারিতে বিয়োগ করছি, যোগ করছি, বাট অ্যাকচুয়ালি হয়ে গেছে বিয়োগ, এবং করে দেখছি যে ইয়েস আমাদের অ্যান্সার 10ই আসছে, ঠিক আছে। তো লাস্ট এটা বের করে আলাদা করে 10 করে দেখানোর দরকার নাই, আমি জাস্ট আপনাদেরকে করে দেখালাম, বা আপনারা এখানে এই দুটা নাম্বার লিখে এই পাশেও ক্যালকুলেশন করে দেখতে পারেন যে কত আসে, এন্ড দেন ফাইনালি চেক করে দেখলেন যে আপনার উত্তরটা ঠিক আছে কিনা, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ক্যালকুলেশন ঠিক আছে কিনা। তো ফাইনালি যে নাম্বারটা পাবেন বাইনারি নাম্বার, ওটাকে জাস্ট ক্যালকুলেটরে বাইনারি টু ডেসিমেলে কনভার্ট করে চেক করে নেবেন নিজের শান্তির জন্য যে ঠিক আছে কিনা, ঠিক আছে, ক্লিয়ার, ওকে। ভাই এখানে ক্যারি বিটের জায়গায় ওভার লিখলে কি হবে, না ওভার লিখলে হবে না, ক্যারি বিট ইজ ক্যারি বিট, তো ক্যারি বিটের জায়গায় ক্যারি বিটই লিখেন, ওভার লেখার দরকার নেই, লিখলে ভুল না বাট লিখেন না, সাজেশন দিলে অনেক ভালো হয়, ইয়েস আমরা পেইড গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই। কারো কোনো কনফিউশন বা কোশ্চেন আসছে এখান থেকে, আমরা 2 মিনিট সময় নিচ্ছি, কারো কোনো কনফিউশন বা কোশ্চেন থাকলে সেগুলো উত্তর করার জন্য। যোগটা আমি শিখাই নাই বাবা, যোগটা হচ্ছে অনেকগুলা প্রসেস আপনাকে শিখতে হবে, সো সরি ওভারফ্লো হবে, ওভারফ্লো কেন লিখতে হবে, আপনি ক্যারিবিটি লিখেন না ভাই, ঠিক আছে, যেটা ক্যারিবিট সেটাকে ক্যারিবিটি লিখেন, ওভারফ্লো বা অন্য কিছু লেখার দরকার নেই। আচ্ছা, যোগটা বুঝাই নাই বাবা, যোগটা জাস্ট আমি মুখে আমি অলরেডি করাই দিছি আর কি, যোগটা পারেন না আপনারা, বাইনারি যোগ, মানে অনেকগুলা টেকনিক আছে, সেই জিনিসগুলো জানতে হবে, বাইনারি যোগ তার মধ্যে একটা। নেট অনেক প্রবলেম করলে ভাবা আমার এখানে নেট ঠিক আছে, আপনার নেটে প্রবলেম তাহলে, ওকে, ঠিক আছে, কারো কোনো কোশ্চেন নাই, খুবই ভালো। তো আমরা পরের কোশ্চেনটাতে তাহলে যাই। এই যে এখানে লিখছে নবম বিটটা ওভারফ্লো হিসেবে চলে আসছে, তাই বিবেচনা করা হবে না। এখন এখানে তো ওরা বাংলায় লিখছে, এই কারণে লিখছে ওভারফ্লো, জাস্ট আপনি এখানে জাস্ট ক্যারি বিট লিখে দিলেই হয়, আপনি চাইলে লিখতে পারেন এরকম করে, বাট দরকার নেই। ওকে, আমাদের সেকেন্ড কোশ্চেন, সেটা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত খ্রিস্টীয় মুক্তির উপহার সামগ্রীর মূল্য বাইনারিতে মোট কত হবে সেটা নির্ণয় করতে বলছে। তাহলে এখানে দেখেন এগেন আরেকটা ঘটনা দিয়ে দিচ্ছে, এটা রাজশাহী বোর্ড 19-এর কোশ্চেন, যে কৃষ্টি, পেয়াল ও মুক্তি সহপাঠীদের বিবাহ উপলক্ষে যথাক্রমে 5D7, আচ্ছা আজান হচ্ছে, আজানটা শেষ হোক, হ্যাঁ আজানটা শেষ হোক, জাস্ট 2 মিনিট সময় দেন। আপনি কবে পেইড ব্যাচে ক্লাস নেবেন, আমি সামনে নিব ভাইয়া, সবাই একটু অপেক্ষা করেন, জাস্ট আজানটা শেষ হয়ে যাক।
জাস্ট একটু অপেক্ষা করেন, আজানটা শেষ হয়ে গেলে আমরা আবার শুরু করে দিব। ওকে, আজান দেওয়া শেষ, চলেন আমরা শুরু করি। তো এটা খুব বেশি নরমাল, আমরা আরেকটু কঠিনের দিকে দেখি আমরা আর কোনো কঠিন পাই কিনা। ডিজিটাল ডিভাইস করাবো না আজকে। ইয়েস, আরেকটা একটু একটু ডিফিকাল্ট প্রবলেম হবে। আচ্ছা, রনি আইসিটি ক্লাসে বিভিন্ন সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করছে। ওই একই কথা, সবাইকে সবার টিচার ক্লাসে বসে বসে সংখ্যা পদ্ধতি শিখাইতেছে। এই ধারণার ভিত্তিতে রনির বোনের বয়স হচ্ছে 10110101, রাইট? সো এগেইন একটা ইনফরমেশন দিয়ে দিছে। এবং ভাইয়ের বয়স হচ্ছে 53 ইন অক্টাল বছর। রনি ও তার ভাই একই ব্র্যান্ডের ও একই মডেলের দুইটা স্কুল ব্যাগ যথাক্রমে এত ও এত টাকা দিয়ে ভিন্ন দোকান থেকে ক্রয় করছে। খুবই ভালো কথা। এখন বলতেছে উদ্দীপকে রনির ভাই ও বোনের বয়সের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। তাদের স্কুল ব্যাগের মূল্য অক্টাল পদ্ধতিতে নির্ণয় পূর্বক মতামত দাও। ঠিক আছে, আচ্ছা। তো খুবই ভালো কথা। আসলে আমরা চলেন তাহলে এটা একটু করার চেষ্টা করি। তো প্রথমে আসছে উদ্দীপকে রনির ভাই ও বোনের বয়সের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। সো এগেন আমাদের এইটা যোগের মাধ্যমে নির্ণয় করা মানে কি? সবাই আমাকে বলেন, যোগের মাধ্যমে নির্ণয় করো বা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো, এটা দেখলে আমরা বুঝবো কি আমাদের এই অঙ্কটা আসলে কি। এটা হচ্ছে একটা টুস কমপ্লিমেন্ট, তাই তো? এটা হচ্ছে একটা টুস, এটা অলওয়েজ একটা টুস কমপ্লিমেন্টের ম্যাথ হবে। এবং টুস কমপ্লিমেন্টের এখন যে ম্যাথটা হবে, রেকর্ড থাকবে কিনা জানি না ভাইয়া, ঠিক আছে? যদি পেইড ব্যাচে ভর্তি হন, ইন দ্যাট কেস প্রবাবলি রেকর্ড থাকবে। আচ্ছা, সো যোগের মাধ্যমে পার্থক্য বের করা আর কি, ঠিক আছে? আর পেইড ব্যাচে ভর্তি হলে আপনার এই ক্লাস করাও লাগবে না। পেইড ব্যাচে আমরা আরো ইলাবোরেটলি আরো বড় বড় ক্লাস নিয়ে থাকি, ঠিক আছে? সো আপনার অসুবিধা হবে না, এই ক্লাস তখন করাও লাগবে না। পেইড ব্যাচে আরো গুছায় ক্লাস দেওয়া আছে। ওকে, সো উদ্দীপকে রনির ভাই ও বোনের বয়সের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে বলতেছে। সো আমাদেরকে এখন কি করতে হবে? এই দুজনের বয়সের পার্থক্য টুস কমপ্লিমেন্টের মাধ্যমে নির্ণয় করতে হবে। সো এগেন টুস কমপ্লিমেন্টের, সো ভাইয়ের একজনের বয়সের পার্থক্য, একজনের বয়স কত? বাইনারিতে দেওয়া আছে, রাইট? সো 1 1 0 1 0 1 1 0 1, রাইট? ওকে, সো এটা একটা বয়স এইজ। আরেকটা কত? আরেকটা হচ্ছে 53 ইন অক্টাল। সো আমরা কি করব? আমরা কুইক ক্যালকুলেটরে করে নিই এই দুইটা কনভার্সন, তাহলে আমাদের জন্য ইজি হবে। একটা হচ্ছে বাইনারিতে আমরা গেলাম, সো নাম্বারটা হচ্ছে 110101 110101, রাইট? সো এটাকে যদি আমরা ইকুয়াল টু দিলাম এন্ড দেন আমরা যদি ডেসিমেলে যাই 53, ঠিক আছে? এটা হচ্ছে 53 আর এটা কত? 53 ইন অক্টাল যদি হয়, তাহলে এই যে দেখছেন নাম্বারটা কনফিউজিং কিন্তু। হ্যাঁ, অক্টালে যাই, অক্টালে যে 53 দিই, অক্টালে 53 আসলে ডেসিমেলে যে কমে যাবে কিন্তু 43। একটা হচ্ছে 43, একটা হচ্ছে 53, একটা হচ্ছে 43। তাহলে টুস কমপ্লিমেন্ট করব কার উপর? এর উপর, তাই না? এর বাইনারিও বের করে নিতে হবে কষ্ট করে। 53 এর অক্টাল কত হয়? ডেসিমেল এন্ড দেন এটাকে আমরা যদি বাইনারিতে রূপান্তর করে নিই, এটা হচ্ছে 101011, রাইট? সো এটা হবে
101011। সেই নাম্বারটা এটাকে আমরা এবার 8 বিটে কনভার্ট করব, দেন আমরা 2's কমপ্লিমেন্টের আগে যে প্রসেস গুলো দেখাইলাম ওই সিমিলার প্রসেস আবার রিপিট করব। পেইড ব্যাচে এই চ্যাপ্টার শেষ, সো ইউ উইল গেট দ্য ফুল রেকর্ডিং, বাট ইয়েস সামনে আমাদের অনেকগুলো রিভিশন ক্লাস যাবে, এই অধ্যায়ের উপরেও যাবে। সো আপনি যদি এখন পেইড ব্যাচে ভর্তি হন কেউ, এই মুহূর্তে আপনি একসাথে এখানে প্রায় 19টা প্রিমিয়াম রেকর্ডিং ক্লাস পেয়ে যাবেন, ফুল এই চ্যাপ্টার 19টা বা 21টা, সরি সম্ভবত 21টা, তৃতীয় অধ্যায় আমরা 21টা ক্লাসে শেষ করতে, 19 হয় অথবা 21, আমার এক্সাক্ট মনে নাই। ঠিক আছে, একদম ধরে ধরে শেষ করা, অনেক অনেক প্র্যাকটিস করে করে শেষ করা, সো আপনার বুঝতে কোনো অসুবিধাই হবে না। ওকে, ঠিক আছে, এন্ড দেন রেস্ট অফ দ্য থিংস আগের প্রশ্নের মতো রিপিট হবে, আমি আর করে দেখাইলাম না। তাদের স্কুল ব্যাগের মূল্য অক্টাল পদ্ধতিতে নির্ণয়পূর্বক মতামত দাও। সো অক্টালে নির্ণয় করতে হবে, একটা হেক্সাডেসিমাল নাম্বার, আরেকটা কি নাম্বার, আরেকটা হচ্ছে ডেসিমাল নাম্বার। সো এখান থেকে আমরা দুইটা অ্যাপ্রোচে যাইতে পারি। একটা হচ্ছে আমাদের একটা হেক্সাডেসিমাল নাম্বার আছে 207 এন্ড হেক্সে আছে, আরেকটা কততে আছে 510, রাইট? সেটা অক্টালে আছে, তাই তো, সরি ডেসিমেলে আছে। তো এখান থেকে আমরা দুইটা অ্যাপ্রোচে যাইতে পারি। এক নাম্বার প্রসেস হচ্ছে আমরা এই নাম্বারটাকে অক্টালে কনভার্ট করে ফেলবো, একটা অক্টাল নাম্বার, এই নাম্বারটাকে আরেকটা অক্টাল নাম্বারে কনভার্ট করব, দেন আমরা যোগটা অক্টালে করব। আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে, আরেকটা আপনি অ্যাপ্রোচ নিতে পারেন যে আপনি এই অ্যাপ্রোচে যাইতে চান না, ইন দ্যাট কেস আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি 207 কে আগে ডেসিমেলে কনভার্ট করে ফেলবেন, হেক্সা থেকে ডেসিমেলে, 207 কে আপনি ডেসিমেলে কনভার্ট করে ফেলবেন। ঠিক আছে, ওকে, ডেসিমেলে কনভার্ট করে ফেলছেন, আরেকটা আপনার অলরেডি ডেসিমেলে আছে 510। সো আপনি এখন ডেসিমেলে যোগ খুব ইজিলি করতে পারেন, তাই না? ডেসিমেলে যোগ করতে পারেন, ডেসিমেলে যোগ করে ইউ উইল গেট সামথিং একটা নাম্বার, দেন ওই নাম্বারটাকে জাস্ট অক্টালে কনভার্ট করে ফেলেন। ঠিক আছে, আচ্ছা, সো কোন অ্যাপ্রোচটা আসলে বেশি বেটার হচ্ছে এই অ্যাপ্রোচটা। তার কারণ হচ্ছে টিচার আসলে আপনার অক্টাল যোগ করার ক্ষমতা দেখতে চাইছে। ঠিক আছে, বাট অনেকে আছে যারা আসলে অক্টালে যোগ, হেক্সাডেসিমেলে যোগ এগুলো আসলে পারে না বা ইউজুয়ালি শিখে না। ইন দ্যাট কেস আপনি এই অ্যাপ্রোচও যাইতে পারেন, টিচার মোস্ট প্রবলি নাম্বার কাটবে না, কাটলেও 3 দিবে 4-এর মধ্যে, এন্ড মোস্ট অফ দ্য টাইম 90% টাইম বা 95% টাইমে টিচার নাম্বারই কাটবে না, আপনাকে মোটামুটি ইয়া দিয়ে দিবে, কি বলে 4-এ 4 দিয়ে দিবে। 5% টাইমে টিচার উইল প্রবাবলি রিডিউস 1 মার্ক অর 2 মার্ক। ইন দ্যাট কেস এই অ্যাপ্রোচটা মোর সেফ অ্যাপ্রোচ, কারণ আমাকে অক্টাল পদ্ধতিতে নির্ণয়পূর্বক মতামত চাইছে, তো এর মূল্যটা আসলে অক্টাল যোগ করেই করা উচিত। টিচার আসলে অক্টাল যোগেই দেখতে চাইছে, বাট আপনি আসলে অক্টাল যোগ পারেন না, আপনি হেক্সাডেসিমাল যোগের, আপনি ডেসিমাল যোগের হেল্প নিয়ে সেটাকে আবার ফাইনালি অক্টালে কনভার্ট করে দিলেন। ইয়েস, ইট ইজ অ্যাকসেপ্টেড, দ্য অ্যান্সার ইজ রাইট, বাট নট অ্যাকসেপ্টেড ফর সাম টিচার্স। কিছু টিচার যে অ্যাকসেপ্ট করেন না, উনারা 1-2 মার্ক কেটে নেবেন, বাট আপনার অ্যান্সার যেহেতু মিলবে সো ওইটার জন্য আপনি আবার 2 মার্ক বা 3 মার্ক পেয়ে যাবেন। আর 5% টিচার আসলে নাম্বার কাটবে। ঠিক আছে, আমি পার্সোনালি নাম্বার কাটতাম, বিকজ আমি অক্টাল কাটতাম না, বাট অনেক টিচার আসলে নাম্বার কাটে। ঠিক আছে, সো একটা কোশ্চেন অনেক জায়গায় দেখবেন এভাবে আপনাকে সলিউশন করে দিচ্ছে, বলতেছে যে এটা একটা ইজি প্রসেস, আপনাকে অক্টাল যোগ পারা লাগবে না, বাট অক্টাল যোগটা তো সিলেবাসে আছে, রাইট? সো টিচার চাবে যে আপনি অক্টাল যোগ পারেন, আপনার কোশ্চেন ওইভাবেই করা হবে যে আপনি যেন অক্টাল যোগ শিখেন। এই কারণে তো আমরা আপনাদেরকে, মানে এটা তো আপনার একটা পদ্ধতি যেটা আপনার শেখা উচিত ছিল, সেই জন্য এই টাইপ করলে 5% টিচার আছে যারা নাম্বার কেটে নিতে পারে। বুঝতে পেরেছেন? কেউ কি আমার কথা বুঝেন না এমন আছেন? যদি না থেকে থাকেন, এন্ড দেন আশা করি আপনারা কনভার্সন এন্ড যোগ বিয়োগ করতে পারবেন সবাই। বুঝেন নাই, কি বুঝেন নাই মিথিলা, একটু আমাকে প্রশ্ন করলে আমি হেল্প করব। বাবা, নিজেদের মধ্যে গল্প না করি, আমার সাথে কথা বলেন। জি, কোনো কোশ্চেন আছে এই সিকিউটা নিয়ে?
জি ভাইয়া মারুফ, আপনার যদি কোনো প্রশ্ন থাকে একটু করে ফেলেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো আমরা অনেক সময় মনে করি যে ধরেন আমি সব পারছি, হ্যাঁ, বাট আমার দেখা যায় যে পরীক্ষা হলে যে ফাইনালি নাম্বার কম আসে রেজাল্টের সময়, এ প্লাস মিস হয়ে যাচ্ছে। এই বোর্ড পরীক্ষার ক্ষেত্রে অনেকের এরকম হয় যে আচ্ছা আমি তো সব ঠিকঠাক মতো করে আসছি, বাট আমি যে দেখি যে আসলে আমার এ প্লাসটা আসে নাই 2 পাস মার্কের জন্য। তার কারণ হচ্ছে এই ছোট ছোট জিনিসগুলা যেগুলো আসলে আমরা সাধারণত স্কিপ করি যে আচ্ছা ঠিক আছে এটা হয়তো এতটা গুরুত্বপূর্ণ কিছু না, কোনো না কোনো ভাবে তো আসলে নাম্বার মিলাইলেই হবে। ঠিক আছে, তাই হেক্সের যোগ পারি না, মুনিয়া জামান বাইনারি যোগ, অক্টাল যোগ, হেক্সাডেসিমাল যোগ, এই তিনটা যোগই আমাদের পেইড ব্যাচে আছে ক্লাস। আপনি চাইলে জাস্ট পেইড ব্যাচের ক্লাসটা দেখে নিতে পারেন যদি পেইড ব্যাচে স্টুডেন্ট না হয়ে থাকেন, অথবা হইলে আপনি ইউ ক্যান ইনরোল রাইট ইন পেইড ব্যাচ। আজকের ক্লাসের মূল উদ্দেশ্য ছিল এটা যে আপনাদের দেখানো যে আমরা কেমন পড়াই। যারা পেইড স্টুডেন্ট আছেন তাদের এই ক্লাসগুলো অলরেডি দেওয়া আছে। 1 নাম্বারটা পারি না, কোন নাম্বারটা ভাইয়া? 1 নাম্বার? 1 নাম্বার বলতে প্রথমটা? 1 নাম্বার বলতে কোনটা বলছেন বুঝি নাই। আচ্ছা, অক্টাল যোগ পারেন না যারা, তারা হচ্ছে কি আমাদের পেইড ব্যাচের ক্লাসে দেখবেন যে বাইনারি যোগের যে ক্লাস আছে ওটার মধ্যে আমরা অক্টাল, হেক্সাডেসিমাল সব ধরনের যোগ শিখাইছি। ঠিক আছে, তো আপনারা চেষ্টা করবেন যে জাস্ট রেকর্ডিং এ মানে যে দেখে নিতে। রেকর্ডিং আছে, যারা এখন ভর্তি হবেন তারা আসলে আপনার কমেন্ট দেখা যায় খাদিজা, সবাই একবারে জাস্ট ওইখান থেকে দেখে নিতে পারবেন। ঠিক আছে, এইচএসসি 26। ওকে, সো এইচএসসি 26 আপনি এসএমপি তে ভর্তি হয়ে যান, আমরা সামনে এসএমপি তে করাবো। এইসব যোগ কিছু বুঝি না ভাইয়া, না বুঝলে শিখতে হবে ভাইয়া। ঠিক আছে, আপনি যদি অন্য অন্য জায়গাতে পড়াশোনা করে শিখে যান খুবই ভালো, না চাইলে যদি না পারেন বা না পারেন এগুলা, তাহলে আপনারা আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন আইসিটি। ঠিক আছে, সো যদি কেউ থাকেন যিনি নতুন আমাদের কোর্সে ইনরোল নাই, তাহলে আমি তার জন্য দেখাই দিচ্ছি যে আমাদের আসলে একটা অনলাইন ব্যাচ আছে এইচএসসি 10 যাই। ঠিক আছে, যেখানে আসলে আমরা সারা বছরের কোর্স, এটা আমাদের ফুল ইয়ার মানে ফুল সিলেবাসের কোর্স, সরি সারা বছরের না। তো আমরা জাস্ট এখানে যে এইচএসসি 10 মিনিট স্কুল ওয়েবসাইট তো আপনারা চিনেন, এইচএসসি আইসিটি লিখে আপনারা জাস্ট ইন্টারপ্রেস করলে চলে আসে। যে 27-এর কোর্স চলে আসছে, অলরেডি 7,200 মানুষ ভর্তি হয়ে গেছে, 7,216 জন। ঠিক আছে, জাস্ট আর এ দাম বেড়ে গেছে, 2250 হয়ে গেছে, 2,000 টাকা ছিল। আচ্ছা, সো আপনি জাস্ট এগিয়ে জানিয়ে দেন। ওকে, সো 3,000 টাকা। ওকে 2200। আমি দেখি আমার একটা প্রোমো কোড ছিল যে কে আই জাকি এইচএসসি 27, কাজ করে কিনা? হ্যাঁ কাজ করছে, তো এটা দিলে আপনার 200 টাকা আরো এক্সট্রা ডিসকাউন্ট পাবেন। ঠিক আছে, জাকি এইচএসসি 27 এই প্রোমো কোডটা দিয়ে আপনারা ভর্তি হতে পারবেন। 2,025 টাকা, মানে 2,000 টাকাই রয়ে গেছে। ঠিক আছে, তো আপনারা এই প্রোমো কোডটা ইউজ করলে আপনারা মাত্র 2,025 টাকা দিয়ে এই কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারবেন। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ এভরিওয়ান। তাহলে পেইড ব্যাচের ফি হচ্ছে এই যে আমার এই প্রোমো কোডটা ইউজ করলে, জাকি এইচএসসি 27 ইউজ করলে আপনার 2,025 টাকা ফুল সিলেবাসের জন্য। ঠিক আছে, আর যদি এই প্রোমো কোডটা ইউজ না করেন তাহলে হচ্ছে আপনার কত, 2,250 টাকা। ঠিক আছে, মানে আপনি এই প্রোমো কোডটা ইউজ করলে 225 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। ঠিক আছে, এন্ড আপনারা তো ওয়েবসাইট নেভিগেট করতে পারেন, ওয়েবসাইটে জাস্ট সার্চ দিয়ে আপনি জাস্ট বিকাশে পেমেন্ট করে কোর্সে ভর্তি হয়ে যেতে পারবেন। ঠিক আছে, খুবই ইজি। ঠিক আছে, সব এটা 27-এর কোর্স কিন্তু, হ্যাঁ 26-এর না। 26-এর কোর্স হচ্ছে এইচএসসি শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ এভরিওয়ান।